নমস্কার বন্ধুরা, রুমিস টেস্ট এন্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি ক্ষীরের পাটিসাপটা নিয়ে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। মেজারমেন্টের জন্য মাঝারি মাপের একটা চায়ের কাপ নিয়েছি, সেটার হাফ কাপ সুজি এবং ওই কাপেরই 1/4 কাপ চালের গুঁড়ো নেব। আর এরপরে যে চিনিটা নেব, চিনিটা হচ্ছে 1/3 কাপ আমি নিয়েছি ওই কাপেরই। এবারে পুরো মিশ্রণটা দুধ দিয়ে ভিজিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো, মানে সুজিটাকে ফুলতে সময় দেব। আর একবার বলে দিচ্ছি, সুজিটা আপনারা যতটা পরিমাণ নেবেন তার অর্ধেক নেবেন চালের গুঁড়ো। আমি এখানে কাপে হাফ কাপ মতন সুজি নিয়েছি, তার 1/4 কাপ আমি নিয়েছি চালের গুঁড়ো। আর চিনিটার পরিমাণ আমি একটু কম ব্যবহার করেছি, যেহেতু মিষ্টিটা খেতে আমার বাড়ির লোক খুব একটা বেশি পছন্দ করে না। কিন্তু আপনারা চাইলে সুগার বা পাউডার সুগার যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে তার পরিমাণ বাড়াতে পারেন। এইভাবে পুরো মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে, যাতে ডালা ডালা না থাকে, পুরো মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে 30 মিনিট মানে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আর একটা কথা এখানে বলে নিই, আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ড না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে পুরো মিশ্রণটাকে ফেটাতে পারেন, কারণ সুজির মধ্যে যখনই দুধ দেয়া হবে একটা ডালা ডালা ভাব থাকবে, তাই এই মিশ্রণটা ভালো করে গুলে রাখা ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। এইভাবে ভালো করে গোলার পরে আমরা একটা ঢাকা দিয়ে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পরে আমরা 1 কাপ ময়দা নিয়ে নেব। যে কাপের মেজারমেন্ট আমি করেছি সেই কাপ অনুযায়ী আমি ময়দা নিয়েছি, 1 কাপ ময়দা। তাহলে গোটা মেজারমেন্টটা কি দাঁড়ালো? যে কাপ বা বাটি নেবেন আপনারা মাপের ক্ষেত্রে বা চামচ, সেটার ফুল কাপ নেবেন ময়দা, তার হাফ কাপ নেবেন সুজি, আর সুজির হাফ অংশ নেবেন চালের গুঁড়ো। এই হচ্ছে মেজারমেন্ট। এই মেজারমেন্টটা যদি সঠিকভাবে আপনারা করতে পারেন তাহলে ক্ষীরের পাটিসাপটা একেবারে পারফেক্ট তৈরি হবে। এবারে এই মিশ্রণটাও ময়দা দেওয়ার পরও মিশ্রণটাকে ভালো করে দুধ দিয়ে দিয়ে, আমি কিন্তু কোনোভাবেই জল মেশাইনি, দুধ দিয়ে দিয়ে পুরো মিশ্রণটাকে ফেটিয়েছি। দেখুন মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়েছে। সুজির ক্ষেত্রে যেহেতু আমরা ঢাকা দিয়ে রেস্ট নিয়েছি ব্যাটারটা, ময়দা দেওয়ার পরে আমরা ব্যাটারে কোনো রকম রেস্ট নেব না, সরাসরি আমরা চলে যাচ্ছি ক্ষীর তৈরি করতে। 1 চামচ মতন ঘি এবং তার সঙ্গে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। আমি বড় চামচের 1 চামচ ঘি নিয়েছি, আপনারা 2 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এই দুধ আর ঘিটা ভালোভাবে ফুটতে শুরু করলে তার মধ্যে হাফ কাপ মতন চিনির পরিমাণ বাড়াতেও পারেন, এবং থিকনেসের জন্য সামান্য একটু চালের গুঁড়ো আর হাফ কাপ মতন পাউডার মিল্ক ব্যবহার করেছি। এরপর পুরো মিশ্রণটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে একটা মাখো মাখো ক্ষীর ব্যাপারটা তৈরি হয়ে গেছে পুরোপুরি। দেখুন কি সুন্দর ফুটতে শুরু করেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে মিল্ক পাউডার দেওয়ার পরে। এইভাবে ক্রমাগত নাড়াতে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। এরপর পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে আমরা সেটা একটা পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দেবো। মোটামুটি 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটও লাগতে পারে ঘি দুধ মেশামেশি হয়ে পুরোপুরি পারফেক্ট ক্ষীর তৈরি হতে। ক্ষীরটা 1-2 মিনিট ঠান্ডা হওয়ার পর হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে আমরা পাটিসাপটার মধ্যে যে পুরটা দেব, ক্ষীরের পুরটা দেব, সেটা হাতের তালুতে লম্বা মতন করে তৈরি করে নেব। হাতের তালু দুটো ঘষে ঘষে, কিন্তু হাতের তালুতে অবশ্যই আপনারা ঘি মাখিয়ে নেবেন, না হলে কিন্তু যেহেতু এটা নরম তৈরি হয়েছে হাতের মধ্যে আপনার লেগে যেতে পারে। এরপর চলে যাব প্যান গরম করে তার মধ্যে ঘি ব্রাশ করে নেব। এরপর একটা একটা করে পাটিসাপটা হাতায় করে আমরা ছেড়ে দিতে থাকবো। পাটিসাপটাটা ছাড়ার পর সাথে সাথে উল্টাতে যাবেন না, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। বেশ একটু বুদবুদি মতন উঠবে, একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, খুলে খুলে আসবে প্যান থেকে নিজেই, আপনাকে হাত দিয়ে তাড়াতাড়ি উল্টাতে হবে না। তারপরে আমরা ভেতরে ক্ষীরটা দিয়েই একেবারে উল্টে দেবো। দেখতে পাচ্ছেন কি স্মুথলি হয়ে গেল পুরো ব্যাপারটা। চাটুতে বা প্যানে কোনোখানেই কিন্তু পাটিসাপটার কিছু মাত্র লেগে নেই। প্রথমেই পাটিসাপটার ব্যাটারটা দিয়ে আপনাদের ওই যে বললাম 2 থেকে 3 মিনিট, যদি 2 মিনিটও অপেক্ষা করেন তাতেও হবে, আমি এক্ষেত্রে 3 মিনিট অপেক্ষা করেছি। তারপরে ক্ষীরটা দিয়ে দিয়ে একটু একটু করে উল্টে পাল্টে দেব।
উল্টে পাল্টে দেওয়ার পরেও, ক্ষীরটা মুড়ে দেওয়ার পরেও কিন্তু পাটিসাপটাকে 1 থেকে 1.5 মিনিট রেখে দিতে হবে। না হলে পাটিসাপটার ভেতরে ক্ষীরটা বা পাটিসাপটাটা একটু কাঁচা কাঁচা মতন থাকবে। আমরা ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। তারপরে নিজেই পাটিসাপটার অংশটা একটু খুলে খুলে মতন আসবে চারপাশ থেকে, সেটা আপনারা দেখতে পাবেন। ক্ষীরটা দিয়ে উল্টে দিয়ে অংশটা মুড়ে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। তাহলেই পাটিসাপটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। ব্যাটারের মেজারমেন্টটা আমি আরেকবার বলে দিই। 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, আর তারও 1/2 কাপ হচ্ছে চালের গুঁড়ো। মানে যে কাপটা নেবেন মেজারমেন্টের জন্য, সেটা গোটাটা যদি ময়দা নেন তার 1/2 অংশ সুজি, আর সুজির 1/2 হচ্ছে চালের গুঁড়ো। আর সুজি আর চালের গুঁড়োটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপরে ময়দা দিতে হবে। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। বাবা।